অভিষেকের চুরির প্রমাণ ওই তদন্ত করতে ইডি সিবিআই লাগবে, আমি দিয়ে দেবো। আগেও বলেছি, মনে পড়ে তো? আগেও তৃণমূল আমলে বলেছি অভিষেকের চুরির প্রমাণ আমি দিয়ে দেবো। ববি হাকিমের চুরির প্রমাণ আমি দিয়ে দেবো। সিআইডি আমার কাছে আসুক, আমি যাবো কেন? দায় তাদের, চোর ধরার দায় তাদের। যারা সন্ধান জানে তাদের কাছে সিআইডিকে আসতে হবে, সিআইডির কাছে তারা যাবে না। ক্ষুদিরামের মতো লটকে যাবে বলেছিল তো, ক্ষুদিরামের মতো বলেছিল তো যদি 2 টাকা চুরি করে লটকে যাবে, ওকে নিজেই গলায় দড়ি দিয়ে স্প্ল্যাটে ঝুলতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোক মারবে না, নিজে মরবে। এত পয়সা পেলে কন্ডম পাওয়া যায়, সেক্স, এত অর্থ পেলে নারী শরীর দরকার। এগুলো কি নাকামি করে বলবো? 2টো পাওয়া গেছে, 2000 পাওয়া যাবে, 2000 পাওয়া যাবে। আমার এই প্রতিষ্ঠানের নিচে আগে মদ খাওয়া হতো, আমি আটকেছি। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, রাত্রে মদের আসর রেগুলার 40 বছর ধরে চলতো। 1 সপ্তাহের মধ্যে কাজী মাসুম আক্তার আটকেছে। আর তোদেরকে যে ভোট দিয়েছে, তোদের দেখে দিয়েছে? এই কাকলি ঘোষ তার তোকে দেখে দিয়েছে? ওকে আর আপনি বলবো না। বিশ্বাসঘাতকদের, নোংরা লোকদের কেউ আপনি বলে না। মানে বাঙালি জাতি মির্জাপুর তো একটা ছিল, এখন তো ঘরে ঘরে মির্জাপুর। শেষ বেইমানিটা কে করবে? অভিষেক করবে। মমতা ব্যানার্জি কি কারণে হেরে যাবে এটা কোনোদিন মমতাকে বোঝানো হয়েছিল? অভিষেক পাপ করছে, এটা মমতাকে কবার বলা হয়েছে? বলেনি কেন আপনারা? আপনারা কুলাঙ্গার, ব্যক্তিত্বহীন, আপনারা মেরুদণ্ডহীন, নির্লজ্জ আপনারা সব। ওই যে খেলা হবে খেলা হবে করেছিল, পাগলাটার নাম কি? পাগলটার নাম কি? যে খেলা হবে খেলা হবে করতো, সে কি করছে? তাকে তাকে এখন সুস্থ রেখেছে, ডিম মারছে তাকে আর কি। তাকে নিয়ে খেলছে না, তাকে নিয়ে ডানাল বাঁধ করা হচ্ছে না, এইদিকে ছুড়ে দিচ্ছে ওইদিকে ছুড়ে দিচ্ছে। বেসবল, বেসবল খেলা ছুড়ে দেবে, ছোড়াছুড়ি হচ্ছে না? বালিশ চাটবে, যে ঋতুপর্ণর বালিশগুলো ঠিক আছে, চাটা হচ্ছে, ওদের চাটাই কাজ। আচ্ছা, আমাদের পা চটি আছে, চাটবে না? দিদি চটি চাটলো, ঋতুপর্ণ বালিশ চাটলো, পদ্মশ্রীর পায়ের জুতোর ধুলোটা চাটবে না? এই ঋতুপর্ণ গুরুত্বপূর্ণ না মাসুম আক্তার গুরুত্বপূর্ণ? ওর যদি বালিশ চাটা যায়, আমার জুতো তলায় চাটা যায়। নমস্কার স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি প্রথমেই বলবো যে আবারও বড়সড় চমক বঙ্গ রাজনীতিতে। কাকলি ঘোষ দস্তিদার একদম তৃণমূল সাংসদ, একদম তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে তিনি কিছুদিন আগেই ইস্তফা দিতে দেখা গেল তাকে, এবং এরপরে তিনি রীতিমতো 20 জন সাংসদকে নিয়ে একটি চিঠি দিলেন স্পিকারকে। সেই চিঠিতে, কাকলি ঘোষ দস্তিদারের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে বিজেপিতে যোগ দিচ্ছেন না তারা, তবে এনডিএ তে যোগ দেবেন তারা, অর্থাৎ তৃণমূলের একটি পৃথক ব্লক হিসেবে এনডিএ জোটের অংশ হতে চান তারা। অর্থাৎ এই চিঠি গৃহীত হলে তৃণমূলের সংসদীয় দল ভেঙে যাবে। তবে সোমবার ওম বিড়লা লোকসভায় উপস্থিত নেই, তিনি অন্য রাজ্যে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন, তাই চিঠিটি তার অফিসে জমা হয়েছে। কি বলবেন? বিশ্বাসঘাতকতা, বাংলায় বিশ্বাসঘাতকতার পরম্পরা চলছে। এহসান ফারামাস। আচ্ছা, মমতা হেরে গেলে মমতা এত খারাপ, মমতা জিতে থাকলে মমতা এত ভালো? মমতা যদি খারাপই থাকতো তো আগেই তো পালাতে পারতিস তোরা। আর তোদেরকে যে ভোট দিয়েছে, তোদের দেখে দিয়েছে? এই কাকলি ঘোষ তার তোকে দেখে দিয়েছে? ওকে আর আপনি বলবো না। বিশ্বাসঘাতকদের, নোংরা লোকদের কেউ আপনি বলে না। মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছে, একটাই লোককে দেখে ভোট দিয়েছে, তার নাম মমতা ব্যানার্জি, আর কেউ না, শুধু মমতা ব্যানার্জি। তো ন্যাচারালি মমতাকে দেখে যখন ভোট দিয়েছে, তো মমতা হেরে যাক জিতে যাক যাই যাক, তোরা তোদের দায়িত্ব পালন করবি কেন? তোদের এর নিয়ে যেতে কি বলেছিল? আগে যাচ্ছি কেন? মানে বাঙালি জাতি মির্জাপুর তো একটা ছিল, এখন তো ঘরে ঘরে মির্জাপুর। ভবিষ্যৎ তো ঠিক কিছু নেই, ভবিষ্যৎ নেই। আমি অনেক আগে দিদিকে বলেছিলাম, তোমার চ্যানেলে বারবার বলেছিলাম, অভিষেককে দিদিকে লক্ষ্য করে, যে আপনার কেউ আপন নয়, এমনকি অভিষেকও আপনার আপন নয়। অভিষেক শেষ বেইমানিটা অভিষেক করবে, শেষ বেইমানিটা কে করবে? অভিষেক করবে। এই রাজ্যে যারা ছিল তারা তো করে নিয়েছে, ফিরহাদ হাকিম, জাভেদ খান্না করে নিয়েছে। এবার এমপি গুলো বাকি ছিল, তারাও এবার করা শুরু করে দিয়েছে। এখন এগুলো হওয়ার কথা ছিল। দিদি, আমি বলেছি সবচেয়ে নিম্ন স্তরের একটা কুলা, মানে পাপাত্তা পশ্চিমবঙ্গে, এর চেয়ে বেশি খারাপ কিছু নেই। আর দিদি, আপনি তো মহান দেবী, দেবী 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 দুর্গা। আপনি দুর্গা প্রাঙ্গণে বসলে আপনাকে গোলাপ ছুটবে না ছুটবে, ওই ডিম ছুটবে? কোনটা? ধরুন আপনি দুর্গা প্রাঙ্গণে নিউটাউনে বসে গেলেন, এই মা দুর্গার জায়গা, আপনাকে গোলাপ ছুটবে না ডিম ছুটবে নাকি পাথর ছুটবে? একদিকে এরকম কাকলি ঘোষ দস্তিদাররা 20 জনকে নিয়ে তারা এনডিএ জোটে আলাদা পৃথক জোটে যোগ দেবেন সেরকমটা বলছেন। অন্যদিকে আমি দেখতে পাচ্ছি যে স্যার রীতিমতো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কেন্দ্রীয় ভবনে রীতিমতো তৃণমূল সাংসদদের সাথে মিটিং, নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন, শর্মিলা ঠাকুররা রয়েছেন। শুভেন্দু তো খেলছে পুরো মাঠে, চোর 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 করেছিল তো, এখন তো সবই চোর প্রমাণ করে দিচ্ছে না। ওরা যে যাচ্ছে কি বলে যাচ্ছে, মমতা ব্যানার্জি হেরে গেছে, কি হয়েছে তাতে? রাজ্যের রাজনীতি, মমতা রাজনীতি হচ্ছে রাজ্যের রাজনীতি। বিধানসভা হেরে গেছে, হেরে যাবে তো, কতদিন জিতবে আর? হেরে গেছে। তো মমতা ব্যানার্জি কি কারণে হেরে যাবে এটা কোনোদিন মমতাকে বোঝানো হয়েছিল? অভিষেক পাপ করছে, এটা মমতাকে কবার বলা হয়েছে? বলেনি কেন আপনারা? আপনারা কুলাঙ্গার, ব্যক্তিত্বহীন, আপনারা মেরুদণ্ডহীন, নির্লজ্জ আপনারা সব।
বিজেপি আমি জানি ওদেরকে খেলছে নিয়ে। আচ্ছা, এই ওই যে খেলা হবে করেছিল, পাগলাটার নাম কি? ওই পাগলটার নাম কি যে খেলা হবে করতো? শু সে কি করছে? তাকে তাকে এখন সুস্থ রেখেছে, ডিম মারছে তাকে আর কি। তাকে নিয়ে কেউ খেলছে না? তাকে নিয়ে ডানাত বাঁধ করা হচ্ছে না? এইদিকে ছুড়ে দিচ্ছে, ওইদিকে ছুড়ে দিচ্ছে, বেসবল খেলা ছুড়ে দেবে, ছোড়াছুড়ি হচ্ছে না? বারবার বলেছিলাম, কাজী মাসুম আক্তার বারবার বলেছিল, আমি বারবার বলেছিলাম, যারা আপনাকে রাসপুরি বলেছে, পাশের ঘরে কি ফিক করে এসেছে, আপনাকে মুরগি করেছে। আপনার শিল্প সাহিত্য কোথায় গেল? আপনার শিল্প সাহিত্য, কলা, উপকলা কোথায় গেল? আপনি তো বিশাল বড় একজন এই লয়ার। আপনি একটু সুপ্রিম কোর্টে যান তো ওদের বিরুদ্ধে, ওদেরকে রিজাইন দিতে বলুন। যারা যারা এনডিএ ফেন্ডি যাবে বলছে তাদের বলি, আপনার রিজাইন দিয়ে ভোটে দাঁড়ান, দেখি কত ক্ষমতা আছে। আপনার রেজিগনেশন দিয়ে ভোটে দাঁড়ান, দেখি কত মুরদ আছে। আপনার থেকে রাস্তার কুকুরও ভোট দেবে না। রাস্তার কুকুরের মূল্য আপনার চেয়ে বেশি। আপনি কি এমপি হয়েছেন? আমি আপনাদেরকে আমার বাড়ির কাজের লোকের যোগ্য মনে করতে পারছি না। আমার বাড়ির কাজের লোকের যোগ্য, আমার বাড়ির কাজের লোকেরা, কাজের মাসিরা আপনাদের চেয়ে উন্নত। পশ্চিমবঙ্গে কাজের পরিচারিকাকে মন্ত্রী করা হয়েছে। আপনাদের স্ট্যান্ডার্ড তার অনেক নিচে। নির্লজ্জ কথাকার। জাভেদ খান বলছে 4টে মোল্লা এমপি কে ডিল করার দায়িত্ব আমার। কি রে ভাই, ওখানেও মোল্লাতন্ত্র? মানে জাভেদ খানকে দায়িত্ব দিয়েছে কি? ওই 4টে মোল্লা যারা মমতা ব্যানার্জি থেকে বেরিয়ে যায়, ওই সাজদা, ওই মাস্তা, সাজদা কাজদা কোথায় গেল সব? মানে স্বামী নাকি খেটেছে, সে কি করেছে? ওয়াকাপ চুরি করেছে। আমি আজকে আলোচনা করছিলাম, ওই সুলতান আহমেদের ওয়াকাপের কিরকম 12টা বাজি দেখুন না। যত লোক আছে সব ওয়াকাপ চুরি করে, যতগুলো মোল্লা, তাদের 12টা বাজি ছাড়বো। তারা ওই ভাবছে শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে বেঁচে যাবে নাকি? শুভেন্দু অধিকারী নেবে না, এদেরকে নিয়ে খেলছে। শুভেন্দু অধিকারী ছিপ ফেলেছে, মাছ ধরছে, খেলা করছে। পুকুরে ছটকায় না মাছগুলো, ছিপে ধরলে না, ছিপে মাছ তুলছে আর কি শুভেন্দু অধিকারী। বলুন। আরো একটি বিষয় তো বলতেই হয়, ফিরহাদ হাকিম বিধানসভায় উপস্থিত হলেন, একজন বিধায়ক হিসেবে তিনি বিধানসভায় যেতেই পারেন, কিন্তু সন্দীপনের হাত ধরে তাকে নিয়ে যাওয়া হলো ঋতব্রতর ঘরে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। ঠিক অঙ্কটা তো বালিশ চাটবে, যে ঋতব্রতর বালিশগুলো ঠিক আছে, চাটা হচ্ছে, ওদের চাটাই কাজ। আচ্ছা, আমাদের পা চটি আছে, চাটবে না? দিদি চটি চাটলো, ঋতব্রত বালিশ চাটলো, পদ্মশ্রীর পায়ের জুতোর ধুলোটা চাটবে না? এই ঋতব্রত গুরুত্বপূর্ণ না মাসুম আক্তার গুরুত্বপূর্ণ? ওর যদি বালিশ চাটা যায়, আমার জুতো তলা চাটা যায়, জুতোর তলাটা চাটা যায়। আমার জুতোর তলাটা কেন পরিষ্কার করতে হবে? কাজের লোককে দিয়ে করবো কেন? এরা চাটবে। আল্লাহ আল্লাহ হয়েছে। পৌলবীদেরকে কোরআনের বাণী শুনিয়ে, এই দুর্ভাগ্যের বলি হিন্দু পৌলবী, তাকে ইসলামে আনবো কোরআনের বাণী শুনিয়ে, কোরআন তেলাওয়াত করে ফুর্তি মারা হচ্ছে। আসার কি করলো? কোরআনে হাত দিয়ে ইস্তফা দিয়েছে। আসার বিদায় বেলায় কোরআনে হাত দিয়ে তো একটা প্রণাম করে একটা সেলাম ঠুকে আসতে পারত। হঠাৎ দুর্গা মাকে সেলাম ঠুকতে গেলে কেন? ও কি হিন্দু নাকি? না, দুর্গা মাকে কেন এই ভণ্ডামি করে দুর্গা মায়ের সাথে অ্যাক্টিং মারতে গেছে? ফিরাদ হাকিম, ও হিন্দু না মোল্লাকে ঠিক করতে হবে, ও টস করতে হবে। ওকে পোড়াবো না কবরে দেবো, কোনটা? ও তো বেশি দিন বাঁচবে না, গণপিটুনিতে কতদিন পর মারা যাবে। ওকে পোড়াবো না কবর দেবো, ওদের বাড়ির লোক আমাকে জানা। যদি কবর দেওয়ার কথা বলে, কবর নেবে না, কারণ যাদের কবর দেওয়া হয় তারা দুর্গা পুজো করতে পারে না। দুর্গা মাকে শেষে বিদায়ের দিনে দুর্গা প্রতিমার সামনে ও যে হাত জোড় করে অ্যাক্টিংটা মারলো, ওটা মনে করেছে বিজেপির হিন্দু লোকদেরকে মুরগি বানাবার জন্য করলো। এর আগে মুসলমানদের মুরগি বানাবার জন্য ওই কোরআন তেলাওয়াতের কথা তুলেছিল। এবার কি মনে করছে হিন্দুদের মুরগি বানাবে? হিন্দু সমাজ মুরগি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাতীয় সাধারণ সম্পাদক পদে রাখলেও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হলো দলেরই 2 বর্ষিয়ান সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের ভরাডুবির দায় অভিষেকের, আরো 2জনকে দায়িত্ব দিয়ে সেটাই সম্ভবত বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কেউ কেউ বলছেন অন্য কোনো কারণ হতে পারে, গ্রেফতারির আশঙ্কাতে এই সিদ্ধান্ত তৃণমূলের সর্বময়। পারবে। ওকে দিদি হেরে যাবার পর তো সবাইকে বলেছিল, দাঁড়িয়ে সবাই শুভেন্দুকে অভিষেককে হাততালি দাও বলেছিল তো। হেরে যাবার পর, বিধানসভাতে হেরে যাবার পর ওর বাড়িতে একটা সভা ডেকেছিল, সমস্ত বিধায়কদের নেতাদের ডেকেছিল, ডেকে বলেছিল সবাই উঠে দাঁড়াও। উঠে দাঁড়ালো সবাই, অভিষেকের উদ্দেশ্যে হাততালি দাও, সে বিরাট সফল। কি রে ভাই, হাততালি মুখে চুনকালি, এখন হাততালি হয়েছে, মুখে চুনকালিটা কখন পড়বে? আমি ভাই এইসব আলোচনাতে নেই, তুমি আমাকে বুমনি জ্বালাতে আসবে না কিন্তু কাল থেকে। ওদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? ও কি জেলে গেছে? অভিষেক চুরির প্রমাণ আমার কাছে আছে, চুরির প্রমাণ আমার কাছে আছে, অভিষেকের চুরির প্রমাণ আমি দিয়ে দেবো।
অভিষেকের চুরির প্রমাণ ওই তদন্ত করতে ইডি সিবিআই লাগবে, আমি দিয়ে দেবো, আগে বলেছি, মনে পড়ে তো? আগেও তৃণমূল আমলে বলেছি অভিষেকের চুরির প্রমাণ আমি দিয়ে দেবো, ববি হাকিমের চুরির প্রমাণ আমি দিয়ে দেবো, শাহজাদা আহমেদ তার 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 স্বামী ওই মরে গেছে, তার সম্পর্কে বলতে হবে, দুই ভাই সুলতান আহমেদ, ইকবাল আহমেদ, তাদের চুরির প্রমাণ আমি দিয়ে দেবো, জাভেদ খানের চুরির প্রমাণ আমি দিয়ে দেবো। সিআইডির সাথে যোগাযোগ করবে না? সিআইডি আমার কাছে আসুক, আমি যাবো কেন? দায় তাদের, চোর ধরার দায় তাদের, যারা সন্ধান জানে তাদের কাছে সিআইডি কে আসতে হবে, সিআইডির কাছে তারা যাবে না। সিআইডি চিঠি লিখুক যে স্যার সাহায্য করুন, সিআইডি আমাকে অয়েলিং করুক, তারপর যাবো। হ্যাঁ বলুন। আপনার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান ইতিমধ্যে নেপাল সীমান্ত থেকে তাকে এসটিএফ গ্রেফতার করলো। কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কি বিপদ বাড়লো? যেভাবে বিভিন্ন মামলায় ক্রমশ ঘিরে ফেলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাতে কি গ্রেফতার? আগ হি আগ, বাঘের জন্য ছাগল তৈরি আছে, ছাগল বাঘকে মারবে, কি বললাম? বাঘ ছাগলকে খাবে না। যদি অভিষেক বাঘ হয়ে থাকে, পশ্চিমবঙ্গে যত ছাগল আছে ওরা যাদের ছাগল বলতো তারা বাঘ খাবে, উলট পুরার হবে। আমি পরিষ্কার বলছি, এই তো শুরু, এই তো ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়। বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়া কি সময় লাগবে? গ্রেপ্তার নয়, ক্ষুদিরামের মতো লটকে যাবে বলেছিল তো, ক্ষুদিরামের মতো বলেছিল তো যদি 2 টাকা চুরি করে লটকে যাবে, ওকে নিজেই গলায় দড়ি দিয়ে স্প্ল্যাটে ঝুলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। লোক মারবে না, নিজে মরবে, আত্মহত্যা করবে, ও প্রকাশ্যে সেলিব্রেশন ওকে করতে হবে। ও তো বলেছে যদি 1 টাকা চুরি করি প্রমাণ হয়, আমি নিজে স্টেজ বানাবো, নিজের পয়সায় দড়ি কিনবো, নিজেই স্প্ল্যাট স্টেজ ঝুলে যাব। অভিষেকের ঝোলার দায়িত্ব তার হাতে দিয়ে দিলাম, আমি তার চুরি প্রমাণ করে দেবো। হ্যাঁ, 1 টাকা নয়, 100 কোটি টাকার চুরি। ধন্যবাদ। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে আমার। একদম মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ববি হাকিম, বললেন কাজ করা যাচ্ছিল না, রীতিমতো এখানে ঢাল নেই, তরোয়াল নেই, কোনো কাজ হচ্ছে না, তাই আমি আজ ইস্তফা দিচ্ছি বলা চলে? তাহলে কি ছোট লালবাড়ি থেকে কালার তো তার ফালতু করে ছাড়ো, মারার হাত থেকে বাঁচার জন্য পালিয়েছে ববি হাকিম, তবু মার খাবে, তবু ডিম খাবে। ও মারার হাত থেকে, জনগণের গণপেটুনির হাত থেকে মানে বাঁচার জন্য আপাতত পালিয়েছে। লোক পালাচ্ছে তো, সবাই পালাবে, এখানকার কাউন্সিলর পালাবে, সব পালাবে। তাই প্রশ্ন, সব জায়গায় খালি খাট বালিশ বিছানা পাওয়া যাচ্ছে কেন? সে সুরেন্দ্রনাথ কলেজ হোক কিংবা সেক্স সেক্স, এত পয়সা পেলে কন্ডম পাওয়া যায়, সেক্স, এত অর্থ পেলে নারী শরীর দরকার, এগুলো কি নাকামি করে বলবো? 2টো পাওয়া গেছে, 2000 পাওয়া যাবে, পড়ানো 2000 পাওয়া যাবে। আমার এই প্রতিষ্ঠানের নিচে আগে মদ খাওয়া হতো, আমি আটকেছি। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, রাত্রে মদের আসর রেগুলার 40 বছর ধরে চলতো, 1 সপ্তাহের মধ্যে কাজী মাসুম আক্তার আটকেছে। ওই সুরুচি সঙ্গে কেউ পয়দা হয়নি ওই কন্ডম আটকানোর, সুরেন্দ্রনাথ কলেজে আটকানোর পয়দা হয়নি। কাজী মাসুম আক্তাররা এখন বেশি করে লাগবে সমাজে, তারাই পারে। যেখানে যেখানে এইগুলো পাওয়া গেছে তাদের কি ফাঁসি বা দড়ি কিছু ব্যবস্থা হয়েছে? ন্যাকামি করবে না, পয়সা বেশি পেলে সে ফুর্তি ফার্তা মারবে। ওই কন্ডম গুলো হচ্ছে ফুর্তি ফার্তা মারার রসদ। আর কিছু বলা আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ।